যেদিন মারা যাবেন আপনার স্ত্রী পর্যন্ত আপনার বেডরুমে রাত্রে যাইতে চায় না। যদি জিগায় কয় ঘরে লাশ ছিল, কথা কন্যা দি এই ঘরে লাশ ছিল রে, ভয়ে আপনার বেডে কেউ যায় না। অথচ এই ঘরে বসিয়া কত গল্প গুজারি করলেন। দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নিজের স্ত্রী এখন আপনার রুমে যায় না ভয়ে। পৃথিবীর মানুষ, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আমি আল্লাহর সামনে জবাব দিতে হবে, কেউ বাঁচতে পারবে না। জবাব আমি আল্লাহর কাছে দিতেই হবে। আর কিয়ামতের মাঠটা এত মারাত্মক, এত একটা ভয়ানক, সেই মাঠটা এত স্বার্থপর, কেউ কারো হবে না রে। দুনিয়াতে বিপদে পড়লে কেউ না কেউ সাহায্য করে, কিয়ামতের কাঠির ময়দানে কেউ কারো সাহায্য করবে না, কেউ কারো সাহায্য করবে না। যদি আমরা মনে করি এমন ফিরের মরিদ হইলাম, ফির আমারে জান্নাতে নিবে, ফিরে আমারে পার করে দিবে, না না, পীর তো দূরের কথা, আমাদের নবী ছাড়া আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীরার সাহস হবে না কিয়ামতের মাঠে দাঁড়াইয়া কথা বলা। কথা বুঝতেছেন আমার? যতই ফিরাকি দেখায় অমুক পীর তমুক পীর, এই অন্ধকারের মধ্যে আর বসবাস করবেন না। আল্লাহর কসম, পৃথিবীর কোন পীরের ক্ষমতা নাই আপনারে জান্নাতে নেওয়ার, কোন পীরের ক্ষমতা নাই, এমন কি কোন নবীদের কথা বলার সাহস আল্লাহর সামনে হবে না। কথা বুঝতেছেন? কারণ আল্লাহ সেদিন রহমান থাকবে না। দুনিয়াতে আল্লাহ হলেন রহমান, আল্লাহর মায়া দয়াটা বেশি। নাস্তিকের জন্য মায়া, আস্তিকের জন্য আল্লাহর মায়া। আল্লাহর পক্ষে কথা বললো আল্লাহ মায়া করে, আল্লাহর বিরুদ্ধেও যদি দুনিয়াতে কথা বলেন আমার আল্লাহ কিন্তু আপনারা মায়া করে, মহব্বত করে। কথা কয় না? কোন নাস্তিক যদি আমার মালিকরে সকালে গালি দেয় গো, দেখবেন বিকাল বেলা আমার আল্লাহ তার জন্য খানা রেডি রাখে। কেন জানেন? আমার আল্লাহর নাম রহমান। দুনিয়াতে সবার জন্য মায়া দয়া সমান, কিন্তু পরকালে আল্লাহ রহমান সবার জন্য নয় রে। আল্লাহ নাফরমানের জন্য কাহার রূপ ধারণ করবে। আল্লাহর সেদিন মায়া দয়া থাকবে না, সেদিন কোনো মায়া দয়া থাকবে না গো। নাফরমানের জন্য আল্লাহ কাহার রূপ ধারণ করবে। সেদিন এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে, আল্লাহ খালি হুঙ্কার দিবে, হুঙ্কার দিবে। আদম নবী থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই যদি নিজের চিন্তা করবে আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। আল্লাহ যে রাগান্বিত, আল্লাহর যে গুসা, আজকে দাঁড়াইয়া কথা বলার সাহস কারো নাই। আল্লাহ খালি হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। পৃথিবীর রাজা বাদশাহ বেড়াগিরি কম কনস নাই। আজকে কেউ আসুত না, একটু দাঁড়ায়া কথা বল। নমরুদ্দা, ফেরাউদ্দা, সাজ্জাদা, এরকম বড় বড় লিডার গুলি দাঁড়াইবার সাহস তো দূরের কথা, কোন নবী রাসূলগণ আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই রে। আর তোমার ফিরে বুঝি তোমার জান্নাত নিব? কথা কয় না দি? হায় রে দুনিয়ার মানুষ, হায় রে অন্ধকারের ভিতরে মানুষগুলি এখনো আছে শুধু ফিরের দোয়াই দিয়া চলে। আল্লাহ নিজে কোরআনে বলেন, কোরআনে আল্লাহ নিজেই বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে রব্বে কারীম বলেন, মা তার সন্তানকে চিনবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। যেখানে মা তার সন্তানকে চিনে না সেখানে ফিরে হইব জান্নাত নিব। কথা হয় না? ফিরে তো খালি জোরে জোরে শিক্ষার দিব, যেই পরিমাণ গরু খাইছি আল্লাহ খাইছি, যেই পরিমাণ বকরি খাইছি, ছাগল খাইছি, এটির জবাব কেমনে দিব? কথা হয় না? যেই পরিমাণ গরু ছাগল খাইছি, গুরুর বড় বড় উরুস কইরা 10টা 15টা খালি গুরু খালি জমা হয়েছে, 100টা গুরু জমা হয়, এটির জবাব দিতে পারবো? কথা কই না?
এই জন্য এই বোকার মধ্যে কেউ পড়বেন না, এই দোকাত কেউ পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের মাঠে রব্বে কারীম নাফরমানদের জন্য কাহার, আর মুমিনের জন্য আমার আল্লাহ হবেন রহিম। সুবহানাল্লাহ। তাহলে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর সামনে হিসাব না দিয়া কেউ বাঁচতে পারবে? কথা কই না? হিসাব না দিয়ে বাঁচার কোনো সুযোগ নাই। পাই পাই করে হিসাব দেওয়া লাগে। কথা বুঝতেছেন? পাই পাই করে হিসাব দিতে হবে। মানুষের মধ্যে এমন একটা পরিস্থিতি হবে, তিনটা সময় হবে হাসরের মাঠে সবচেয়ে বেশি ভয়ানক। এর মধ্যে একটা হলো রেজাল্ট নেওয়ার সময়। রেজাল্ট বুঝেননি? ওই যে দুনিয়া নামক পরীক্ষা। দুনিয়াটা কি? পরীক্ষার হল। ইয়াদ আসেনি? দুনিয়া হলো পরীক্ষার হল। পরীক্ষা তো দুনিয়ায় দিলেন, আর রেজাল্টটা দেওয়া হবে হাসরের মাঠে। পাস করলেন না ফেল করলেন, হাসরের মাঠে দেওয়া হবে রে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের মাঠে রেজাল্ট দেওয়া হবে ডান অথবা বাম। ডান হাতে যারা পাবে আনন্দের সীমা নাই, বাম হাতে যারা পাবে দুঃখের সীমা থাকবে না। মনোযোগ দিয়ে শুনেন, একটা কথাও আমি কোরআনের বাইরে বলবো না। মনোযোগ দিয়ে শুনবেন। গিচ্ছা কাহিনী বিভিন্ন বুজুর্গদের গল্প আমি কোনো সময় বলি না, এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয় বহু মানুষ এবং বহু জিনকে আমি আগুন দিয়ে জ্বালাবো এবং পোড়াবো। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে হুজুর আল্লাহ কি আসলে আমরা জ্বালাইবার লেগে ফুরাইবার লেগে বানাইছে? বলেন ফুরাইবার লেগে বানাইছে? আপনারা কি ধারণা আল্লাহ আমরা বানাইছে কি আগুনে ফুরবার লেগে? আল্লাহ যে কইতেছে বহু মানুষ এবং জিনকে আগুন দিয়ে জ্বালাবো পোড়াবো, এই কথা কেন বললেন? এটার কারণটা কি? এটা বোঝার জন্য একটু সামনে আসুন। মূলত আমাদেরকে আল্লাহ জ্বালানোর জন্য পোড়ানোর জন্য বানায় নাই। পৃথিবীতে যত মানুষ আসছে এবং আসবে সবার জন্য আল্লাহ এক একটা করে জান্নাত বানাইছে। ফেরাউনের নাম তো শুনছে, হের লেগে আল্লাহ জান্নাত বানাইছে। আবু জাহেল, তার জন্য আল্লাহ জান্নাত বানাইছে। আশ্চর্য লাগতেছে আপনারা? ফেরাউন খুদা দাবি করছে, এরপর আল্লাহ এর জন্য জান্নাত বানাইছি। আবুল আহাব, আবু জাহেল, তাদের জন্য জান্নাত বানাইছি। নমরুদ, সাজ্জাদ, এদের জন্য জান্নাত বানাইছি। কিন্তু এরা কি জান্নাতে যাইব? যাবে না। কিন্তু তাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছিল, কিন্তু তারা যাবে না কেন? তাদের কৃতকর্মের কারণে। আল্লাহ নাম দিছি, সবার নামে নামে একটা ঘর বানাইছি, কিন্তু তুমি যেতে যদি না পারো এটা তোমার কারণে। এখানে আমি আল্লাহর কোনো দোষ নাই। মনে করেন একটা এক্সাম্পল দিই, আমারে সরকারের পক্ষ থেকে একটা বাড়ি দিছে গুলশান, আমার নামে, এটা বলে এটা তোমাকে দিছি। এখন আমার কিছু কাজ আছে, আমার কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, এটা আমার নামে লেখাইতে হবে, ঠিক কিনা? যে যে কাজগুলো রয়েছে আমি এগুলোর জন্য তো দৌড়াদৌড়ি করতে হবে। মানে আমার ফোন দেবে যে ভাই বাড়ি আপনার, আপনার কাগজপত্রগুলো ঠিকঠাক করেন। আমি ঘুমায় ঘুমায় হইতেছি, আপনারা ঠিক করেন, আর আমারই সময় নাই, বাড়ি আমারে দিবা? তোর মতো অলসের জন্য বাড়ির দরকার নেই। তাহলে আল্লাহ জান্নাত তোর নামে দিছি, এটা তোর কাছে নিতে গেলে আমার কিছু নিয়ম কারণ আছে, এগুলা তুই যদি করতে পারস জান্নাত তোর। কথা বুঝেন নাই? তো ফেরাউন আল্লাহ জান্নাত দিছে, নমরুদ্দারও দিছে, আবু জাহিল্লারও দিছে, কিন্তু তারা এই কাজগুলা করে নাই, এই জন্য নিজের জান্নাত নিজে হারাইছে। আমরা যারা এখানে বসছি, যারা বসি নাই, সবার জন্য আল্লাহ জান্নাত বানাইছে। কিন্তু আপনার ধারণা হলো জান্নাত তো আমারই আল্লাহ দিবে, কিন্তু আমার কিছু কাজ তো আছে। এই কাজটা কি? এটা আল্লাহ বইলা দিছে। আমাদেরকে আল্লাহ অনর্থক এই দুনিয়াতে পাঠান নাই। একের অযথা যে দুনিয়াতে পাঠাইছে এটা কিন্তু ভুল, আমরা অযথা পাঠাইছি। মূলত এই পৃথিবীটা হলো একটা পরীক্ষার হল। বলুন কিসের হল? পরীক্ষার হল। আমরা দুনিয়াত কলেজ, ভার্সিটি, মাদ্রাসাতে পরীক্ষা দিই, সময় হলো 3 ঘন্টা। জান্নাতের তুলনায় এই দুনিয়ার সময়টা 60 বছর, এটাও 2 থেকে 2.5 ঘন্টা। বুঝেন নাই আমার কথা? সময় কিন্তু সমান। দুনিয়ার পরীক্ষা তো 3 ঘন্টা, আমরা পাঠাইছে দুনিয়া নামক পরীক্ষার হলে আমাদের জিন্দিগির সময়টা জান্নাতের তুলনায় 2 থেকে 3 ঘন্টা। পরীক্ষার সমান সময়। এই অল্প সময়ের ভিতরে পরীক্ষায় যদি পাশ করতে পারো,
কমপক্ষে নিম্ন স্থলে কোন রকম পাশ করলেও এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দেওয়া হবে। কোন রকম রেজাল্ট করতে পারবে, এর 10 কমপক্ষে 10টা পৃথিবীর সমান জান্নাত। আপনারা যদি প্রশ্ন করেন বলে হুজুর এত জায়গা আল্লাহ পাইব, ঠিক না? এটা এক সময় ছিল, কিন্তু এখন বিজ্ঞান পর্যন্ত স্বীকার করতে বাধ্য, এর থেকে বেশি জায়গা হইতে পারে। বিজ্ঞান বলে এক একজন মানুষের পিছনে যদি 100টা দুনিয়ার সমানও দেয় তারপরে জায়গা থাকবে। বিজ্ঞান বিশ্বাস করে এখন। কেন? এই সূর্য যে আপনারা দেখেন, দেখতে একটা বোলের মতো দেখা যায়, ঠিক না? সূর্যটা কত বড় জানেন? এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। কত বড়? 13 লক্ষ গুণ বড় সূর্যটা। সূর্যের উপরে আমরা দেখি তারকা রাত্রের বেলা ছোট ছোট দেখা যায় না? এক একটা তারকা সূর্যের থেকে আরো বড়। বলুন তারকার সংখ্যা কত? বিজ্ঞানিকের বাপে পারবনি সংখ্যা বলতে। রাসূল নিজেও বলতে পারে নাই, কইছে আল্লাহ ছাড়া ভালো জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে কি পরিমাণ তারকা আছে! এক একটা তারকা যদি সূর্যের থেকে বড় হয়, সূর্য যদি পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হয়, আপনারা তো কইছে আল্লাহ পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিব মাত্র হয়। এই জন্য প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ 1 লক্ষ পৃথিবীর সমান জান্নাত দেয় তাও জায়গা থাকবে। কথা বুঝতেছেন? বিজ্ঞান বিশ্বাস করে এখন। আজ থেকে 30 বছর আগে বিশ্বাস করতো না, এখন বিশ্বাস করে। কোরআনের প্রত্যেকটা কথার কাছে বিজ্ঞান মাথা নত করে। সম্মানিত শ্রোতা, আসুন, নিম্ন স্থলের জান্নাতীরে 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে আল্লাহ, যদি রেজাল্ট ভালো হয়। তাহলে বোঝা গেল আমরা পাঠাইছি কিসের জন্য? পরীক্ষার জন্য। অনর্থক পাঠায় নাই, অকারণে না। আল্লাহ কোরআনে নিজে বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোদেরকে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আবার শব্দ দিয়ে আল্লাহ বলেন কখনো না। অনর্থক বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। প্রশ্ন আসতে পারে কেন বানাইছে আল্লাহ, সেটাও কোরআনে বইলা দিছে, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব এবং দানবকে আমি আল্লাহ বানাইছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। বলুন তো দেখি আল্লাহ আমরা কেন পাঠাইছে? ইবাদত বন্দেগী করার জন্য, অনর্থক পাঠায় না। এ বান্দা কতদিন তুই ইবাদত বন্দেগী করবি, তোর সীমানা কতটুক আল্লাহ এটা বইলা দিছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু পর্যন্ত হলো আমাদের এরিয়া, এই পর্যন্ত আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ ছাড়া কারো গোলামি জমিনে চলবে না। অনর্থক আমাদেরকে বানায় নাই রে, নিষ্প্রয়োজনে বানায় নাই, অনর্থক বানায় নাই। একমাত্র শুধুমাত্র আল্লাহর গোলামির জন্য বানাইছে। আল্লাহ বলে, বান্দারে গোলামি যদি করস, আমি আল্লাহর পক্ষ থেকে তোর জন্য সুসংবাদ, সুসংবাদ, নিম্ন স্থলের জান্নাতীরে 10টা পৃথিবীর সমান জান্নাত দিব। এ বান্দা, এত সম্মান আমি আল্লাহ দিব, শুধু জান্নাতি দিব এমনটা নয়। তোরে দুনিয়াত পাঠানোর পরও আমি সম্মান দিয়ে পাঠাইছি, তোরে কম সম্মান দেই নাই। আমি আল্লাহর গোটা সৃষ্টি জগতের মধ্যে মানুষের চেয়ে সম্মান আর কোনো প্রাণীকে দেই নাই, কোনো মাখলুকাতকে দেই নাই। সুবহান। আমরা শুধু বলি ফেরেশতার মতো ভালো, এরকম আমরা একটা এক্সাম্পল দেই। লোকটা ফেরেশতার মতো, লোকটা ফেরেশতার মতো ভালো। এ ফেরেশতারা, ফেরেশতারা সৃষ্টির শ্রেষ্ঠ নয়। অথচ আমরা কিতাবে পাইছি ফেরেশতারা গুনার স্বাদ বুঝে না, গুনাহ কি জিনিস জানে না, গুনার মজা বুঝে না। এরপর আল্লাহ বলেন ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মান বেশি।
আল্লাহ শুধু এখানেই শেষ না, বলেন সমস্ত মাখলুকাতের চেয়ে সুন্দরের দিক দিয়েও মানুষ সুন্দর বেশি। আমরা অনেক সময় বলি ফেরেশতার মতো সুন্দর, কথা বলি না? কথা হয় না? ওই লোকটা তো ফেরেশতার মতো সুন্দর। আরে বেটা, আমরা কই ফেরেশতার মতো সুন্দর? ফেরেশতা সুন্দর হইলে আমার আল্লাহ কোরআনে বলতো, আমার আল্লাহ বলেন মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কোনো মাখলুক বানাই না। মানুষ সবচেয়ে সুন্দর। আরে যুবক ভাই, মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছে, সময় নিয়ে বানাইছে। এই আসমান আর জমিন আল্লাহ সময় নিয়ে বানাইছে না। আসমান আর জমিন গোটা সৃষ্টি জগৎ আল্লাহ বানাইছে, আল্লাহর কোনো মিস্ত্রি লাগে নাই। আল্লাহ বলেন বানাইতে গিয়ে আমার হাতটা পর্যন্ত লাগাই নাই, শুধু হুকুম দিয়া সব কমপ্লিট করছি। আল্লাহ কোরআনে বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বে কারীম বলেন, আমি শুধু বলছি হয়ে গেছে। আপনার এলাকাতে সুবহানাল্লাহ চিনি? আল্লাহ বলেন আমি বলছি হয়ে গেছে, আমার হুকুম দিতে দেরি হইতে দেরি নাই রে। কোন বলছি তো ফায়াকুন হয়ে গেছে। আমি আল্লাহ হাতটা পর্যন্ত লাগাই নাই, কিন্তু মানুষ তোরে বানাইতে গিয়ে আমি আল্লাহ হাত লাগাইছি। আমি আল্লাহ তোরে বানাইতে গিয়া সময় লাগাইছি, প্রায় 300 দিন সময় লাগাইয়া তোরে বানাইছি। 10 মাস 10 দিনে বানাইছি। বান্দারে সময় লাগাইয়া বানাইছি, আমার কুদরতি হাত দিয়া বানাইছি, শ্রেষ্ঠত্ব দান করছি। সবার উপরে তোর সম্মান। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম জাতিকে তো সম্মান আর মর্যাদা দিছি। যুবক ভাই, কানি শেষ নয়। আল্লাহ বলেন সবচেয়ে সুন্দর কইরা বানাইছি। আমরা যখন চিড়িয়াখানার ভিতরে ঢুকি, হরিণ দেখলে কই হরিণটা সুন্দর, ময়না পাখি দেখলে বলি ময়না পাখি সুন্দর, খরগোশ দেখলে কই সুন্দর, টিয়া পাখি দেখলে কই সুন্দর, বিড়াল দেখলে কই সুন্দর, ভাগ দেখলে কই সুন্দর। আল্লাহ